5th জুন পরিবেশ দিবস আমরা সবাই জানি। আমরা এই কলেজের ইতিহাসে আমরা প্রতি বছরই 5th জুন সেলিব্রেট করি বিভিন্ন সেমিনার, কম্পিটিশন এসবের মাধ্যমে। তো এইবার আমাদের কিছুদিন ধরে নিতে পারেন 2 বছর আগে থেকে আমরা একটা চিন্তাভাবনা শুরু করেছি। সেটা হচ্ছে যে একটি দিন আমরা শুধু পরিবেশ দিবস হিসেবে পালন করলে সেটা যথেষ্ট নয়। এখন আমাদের পৃথিবী যেদিকে যাচ্ছে, আমরা নিজেদের যেদিকে নিয়ে গেছি, বছরের পর বছর আদি অনন্তকাল ধরে পৃথিবীকে ব্যবহার করে, পরিবেশকে ব্যবহার করে, পরিবেশের থেকে বিভিন্ন সুবিধে নিয়ে, কিন্তু পরবর্তীকালে আমরা তাকে যে রিটার্ন দিয়েছি, প্রতিদান দিয়েছি, সেটা একরকমের অত্যাচার। এই অত্যাচারকে কন্ট্রোল করতে হলে আমাদের এখন অনেক বেশি আরও দেওয়া উচিত। আমরা এত বছর চলেছি মানে অনেকটা পায়ের ছাপ ফেলে গেছি। আমরা প্রতিটা মানুষই, যেটাকে আমরা বলে থাকি ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, সেটা আমরা কিন্তু অনেকটাই আমরা ছাপ ফেলছি। বিভিন্ন সম্পদ ব্যবহার, এনার্জির ইউজেস থেকে আরম্ভ করে, এবং সর্বাধিক এবছরের যে বিশ্ব পরিবেশ দিবসের যে মূল চিন্তাভাবনা, সেটা হচ্ছে যে প্লাস্টিক ব্যবহারটাকে যত কন্ট্রোল করা যায়। তো আমরা কতটা ওয়েস্ট নিজেরা পৃথিবীতে ফেলে দিয়ে যাচ্ছি সেইটা সম্পর্কে আমাদের চিন্তাভাবনা নেই। আমরা আমাদের বাড়িটাকে যদি নোংরা করি, তাহলে বাড়িতে যদি কাউকে দিয়ে কাজ করাই, তাহলে তার কাছ থেকে প্রতি মিনিট আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যাতে সম্পূর্ণভাবে সে পরিষ্কারটা করে। এবং আমরা কিন্তু সেই ক্ষেত্রে নিজেরা পরিবেশকে কতটা দূষিত করছি তার জন্য পরিষ্কার করার জন্য কোনো উদ্যোগ নিচ্ছি না। তো এই উদ্যোগটা শুধুমাত্র আমাদের কলেজের একটা আদর্শ বা আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এটা শুধু বলবো না। আমরা চেষ্টা করছি, যেরকম আমরা টিচাররা অনেক বছর কলেজে থাকি, নন টিচিং স্টাফরাও অনেক বছর কলেজে থাকেন, কিন্তু স্টুডেন্টরা আসবে যাবে, প্রত্যেকটা জেনারেশন অফ স্টুডেন্টসের মধ্য দিয়েই আমরা কিন্তু এই পরিবেশ চিন্তাটাকে, পরিবেশের প্রতি ভালোবাসা, পরিবেশের প্রতি দায়িত্ব রাখা, এই ব্যাপারটাকে আমরা চারিদিকে ছড়িয়ে দিতে চাই। স্টুডেন্টদের মধ্যে যদি এই চিন্তাটা একদম ভেতর থেকে প্রবেশ করে, তাহলে সেটা তাদের পারিপার্শ্বিক এলাকায় তারা স্প্রেড করবে সেই চিন্তাভাবনা। তাদের পারিপার্শ্বিক এলাকায় যদি স্প্রেড করে এই চিন্তাভাবনা, পরবর্তীকালে তাদের পরের প্রজন্ম সেটা শিখবে। এইভাবে কিন্তু আমাদের একটি কোলাবোরেটর আছেন, সেই কোলাবোরেটরের কাছ থেকে আমরা বলতে পারি আমি অনেক শিখেছি, কারণ আমি সেই কোলাবোরেশনের একটা অংশ। আমাদের সেই কোলাবোরেটর হচ্ছে গ্রিনস ওয়াইল্ড লাইফ লাভার্স ফোরাম, বেসড ইন ওয়ায়ানাড, কেরালা। এই এনজিওটি প্রতিটা মানুষ এবং সেই শহরগুলোর প্রতিটা মানুষ পরিবেশ সম্পর্কে অত্যন্ত ওতপ্রোতভাবে রিলেটেড। এমনভাবে রিলেটেড যে রাস্তায় যদি একটা নোংরা পড়ে থাকতে দেখা যায়, সেখানে কিন্তু তারা ওয়েট করে না যে কবে কাউন্সিলর আসবে এবং পরিষ্কার করবে, তারা নিজেরাই পরিষ্কার করে। তারা আশেপাশে দায়িত্ব নিয়ে তাদের ওই এলাকার যে এক্সোটিক স্পিসিস, সেই এক্সোটিক স্পিসিসগুলোকে তারা চেষ্টা করে নষ্ট করে, এবং এন্ডেমিক স্পিসিস যেগুলো ওখানকার প্রজাতি, সেই প্রজাতিগুলোকে গড়ে তোলার, আরও বাড়ানোর চেষ্টা করে। তো এবং তাদের একটা মুভমেন্ট, সেটা হচ্ছে ডোনেট আ ট্রি অ্যান্ড স্টার্ট দ্য মুভমেন্ট। তার মানে হচ্ছে যে আমরা যতক্ষণ না একটু হলেও কোনো বিষয়ের উপরে টাকা খরচ করে কিছু করছি, ততক্ষণ পর্যন্ত তার প্রতি আমার কোনো যত্ন বা দায়বদ্ধতা জন্মায় না। এবং আমরা যদি এক একজনের কাছ থেকে কোনো একটা সার্ভিস নেই, সেই সার্ভিসটা আমরা কিন্তু সার্ভিসের রিটার্নে তাকে আমাকে কিছু পে করতেই হয়। সেই পেমেন্টটা যদি আমরা পৃথিবীকে না করি, এখন যদি তাকে কোনো রিটার্ন না দিই, সেখানে আমরা যতটা সম্পদ ব্যবহার করছি, সেখানে হয়তো আজকে আমি অ্যাজ আ সিঙ্গল হিউম্যান বিইং আমি যদি 100টা গাছও প্লান্ট করি, আমি কিন্তু বোধহয় আমার দায়িত্ব পালন করতে পারবো না। তো সেখানে আমাদের এটা কিছুই উদ্যোগ না, একটা অত্যন্ত ছোট্ট উদ্যোগ। সেটা হচ্ছে যে আমরা দুটো উদ্দেশ্যকে একত্র করেছি। একটি হচ্ছে প্লান্টেশন, এবং শহরে আরবান প্লান্টেশন,
আরবান এরিয়া আমাদের কলকাতায় আমরা চারিদিকে শুধু বড় বড় গাছপালা দেখতে পাই না এবং কোনো জঙ্গল দেখতে পাই না, কোনো মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই না। আমরা দেখতে পাই কি বড় বড় মল, বড় বড় বিল্ডিং কমপ্লেক্স, বিশাল হোটেল, এই সমস্ত। তো এইগুলোকে যদি আমরা সাথে যদি অন্য কিছু পরিবেশের কথা ভেবে করতে চাই, তাহলে আমাদের কাদের দরকার? আমাদের এই অঞ্চলের পৌরপিতাদের দরকার। এই পৌরপিতাদের সাথে আমরা কথা বলেছি, পৌরপিতাদের পারমিশনও নিয়েছি এবং নিয়ে এই এলাকার 4টে ওয়ার্ড 126, 127, 128 আর 132 বেহালারই 4টে ওয়ার্ডে আমরা কাসিয়া জাভানিকা বলে একটি গাছ, যে গাছটি দেখতে অত্যন্ত সুন্দর। গাছটি কৃষ্ণচূড়া ফুল যেরকম লাল হয় সেরকম গোলাপি রঙের ব্লসম হয়, ফুলে ভরে যায়। এবং রাস্তার দুধারে যদি এই গাছটি পোতা হয় তাহলে 2 বছর পর 3 বছর পর হয়তো বেঙ্গালুরুতে যেরকম ট্যুরিজম ডেভেলপ করছে, শহর অঞ্চলে ফুল দেখতে ট্যুরিস্টরা যাচ্ছে, সেরকমই হয়তো ট্যুরিস্টরা কলকাতার এই বেহালা অঞ্চলে আসবে। আস্তে আস্তে আমরা হয়তো বেহালা থেকে এই আমাদের যে উদ্যোগটা আমরা আরও বড় পরিসরে কলকাতায় আরও ছড়িয়ে দিতে পারবো। তো এইটা আমরা স্টুডেন্টদের নিয়ে, টিচারদের নিয়ে, আমাদের নন টিচিং স্টাফদের নিয়ে আমরা সবাই 200 টাকা করে অন্তত পক্ষে ডোনেট করেছি একটি গাছের জন্য। কেউ একাধিক গাছের জন্য ডোনেট করেছে, কোনো ব্যাংক আমাদের ডোনেশন দিয়েছে, কোনো কাউন্সিলর আমাদের ডোনেশন দেবেন বলেছেন, আমাদের কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা CSR ফান্ড দেয় তারা কিছু হেল্প করবেন বলেছেন। এইরকমভাবে আমাদের আজকে পরিবেশ দিবসের দিন আমরা এর সূচনাটা করছি। মানে আজকে এখন আমাদের কাছে 100টা কাসিয়া জাভানিকা গাছ রয়েছে, যেটা আমরা এই শহরের এই ওয়ার্ডগুলোতে ছড়িয়ে দেব। তারপরে আমরা ইচ্ছে আছে আমাদের মোর দ্যান 500 ট্রিজ এই সবকটা ওয়ার্ডে প্লান্ট করা। তো এটাই আমাদের উদ্যোগ। তার সাথে একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম আছে, রবীন্দ্রনাথের চোখ দিয়ে নেচারকে আমরা কিভাবে দেখছি তার ওপরে। তো সেটাও একটা ছোট্ট প্রোগ্রাম। আমাদের একটা ট্যাবলোও থাকবে, যেটা আশেপাশে চারিদিকে এলাকাতে ঘুরবে এবং সেই প্রোগ্রাম এবং পরিবেশের কিছু বিশেষ চিন্তাভাবনা চারিদিকে লোকের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হবে। সাথে সাথেই আপনার কথা তো শুনলাম, আপনার উদ্যোগে আমরা শুনলাম, দর্শককে আপনি গাছের ব্যাপারে সচেতন হয়ে কী বলতে চান? দর্শককে বলতে চাইবো যে নিজেদের আশেপাশে শুধুমাত্র এখন আমরা খুব ছোট ছোট ফ্ল্যাটে থাকি, হয়তো অনেক বাগান করার ইচ্ছে থাকলেও করতে পারি না। ছাদে টেরেস গার্ডেনিং করার চেষ্টা করুন। একটু যদি আশেপাশে রাস্তাঘাটে, সেটা আপনার এলাকা নাও হতে পারে, সেখানে যদি কোনো ভালো গাছ পোতেন তাহলে সেটা আপনার উদ্যোগ পরবর্তীকালে কিন্তু থেকে যাবে আমাদের প্রকৃতিতে একটা আপনার উদ্যোগ হিসেবেই। আমরা সেই জন্য যে গাছগুলো এখানে এলাকায় পুঁতবো, প্রতিটা গাছে এক একজনের নাম দেব, মানে যে যে গাছটা ডোনেট করবে তার নাম দেব। এই জিনিসটাও আমার ওই কেরালার বন্ধুদের কাছ থেকে শেখা। মানে ওনারা এটা করেন, মানে আমিও ওখানে অনেক ট্রি প্ল্যান্ট করেছি। মানে ওখানে এরকম জমি নেই যে এটা কর্পোরেশনের জমি বা এটা কোনো ভেস্টেড প্রপার্টি বা এটা রেলের প্রপার্টি, তাই গাছ পোতা যাবে না। ওখানে সমস্ত প্রপার্টিতে সমস্ত জনসাধারণের একটা পারমিশন আছে যে সেখানে গাছ পুঁততে পারে। এবং হোটেলসগুলো, বিভিন্ন কলেজের বিভিন্ন বাড়িতে যে আসবাব, যে ডেকোরেটিভ আইটেমস, সেগুলো লোকাল প্রোডাক্টস তৈরি করা জিনিস, মানে সেখানে ভেষজ ইউজ করা হয়, সেখানে সমস্ত কসমেটিক্সে ভেষজ কসমেটিক্স ইউজ করা হয়, আমরা জানি আয়ুর্বেদিক মেডিসিনস ইউজ করা হয়, সেখানে ব্যাম্বু দিয়ে বিভিন্ন রকমের জিনিস বানানো হয়। রাইস থেকে আরম্ভ করে আপনার ডেকোরেটিভ ফুলদানি থেকে আরম্ভ করে পুরো ইকো ট্যুরিজমের হোটেল, ঘর, কটেজ সব ব্যাম্বু দিয়ে বানানো হচ্ছে যাতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়। তো এই চিন্তাভাবনাগুলো কিন্তু আমাদের কলকাতা শহরের প্রতিটি মানুষের মধ্যে আমরা দেখতে পাই না।
আমরা এতটাই ব্যস্ত হয়ে উঠেছি। আমি সেই জন্য বলবো ব্যস্ততার মাঝেও একটু অন্তত পরিবেশের সম্পর্কে, পরিবেশকে ভালোবেসে একটু চারিদিক সুন্দর করার চেষ্টা করুন। তাহলে সৌন্দর্যও আমাদের শহরের যেমন বাড়বে, ঠিক তেমন আপনার ভেতরের মনের সৌন্দর্যটা যদি প্রকাশ পায় তাহলে আমাদের পৃথিবীটাও রক্ষা পাবে। আজকে একটা অত্যন্ত ভালো দিন, শুভ দিন, বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে আজকে এখানে আসা এবং কলেজে যে আজকে এই দিনটা এরকমভাবে পালন করা হচ্ছে দেখেও খুব ভালো লাগছে। তোমরা সবাই জানো, এখানে কিছু বলার নেই, সবাই জানো যে আমাদের সারা পৃথিবী আজকে কিভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের দিকে চলে যাচ্ছে। গাছপালা কেটে কেটে মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে, কমপ্লেক্স হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু আমরা যে মৃত্যুর মুখে এক পা করে এগিয়ে যাচ্ছি, আমাদের সেটা কারো কিন্তু খেয়াল নেই। আজকে এইভাবে গাছ কেটে দেওয়ার জন্য কিন্তু অনেক বড় বড় ধ্বংসপ্রাপ্ত এরকম ঝড় বলো, বৃষ্টি বলো, সুনামি বলো, অনেক কিছুই আসবে। তখন কিন্তু আমাদের রক্ষা কবচ আমাদের সাথ দেবে না। আমাদের রক্ষা কবচ কি, এটা সবাই জানো। গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে সবাই জানো যে রক্ষা কবচ কি, প্রচুর পরিমাণে গাছ। আজকে সুন্দরবন আছে, তো সুন্দরবন তো সব জায়গায় নেই। তো আজকে যেখানে এই যে উপাধ্যক্ষ মহাশয়া বললেন যে কাতার, দুবাই, এইসব জায়গা মরুভূমি অঞ্চল, সেখানেও লক্ষ লক্ষ এখন মানুষ গাছ পুঁতছে ওখানে। কারণ এই একটাই কারণ, এই হাত থেকে বাঁচার। সুতরাং আমরা মনে করি আজকে আমাদের হাত দিয়ে যদি প্রত্যেকে আমরা একটা একটা করে গাছ পুঁতি, অন্তত বছরে যদি 100টা গাছও পুঁতি, তাহলেও কিন্তু আমাদের সে ভালো বার্তা দেবে এবং আমরা সামনের দিনে আরও উপকারিতা পাবো। আমরা অনেক নিশ্চিন্তে জীবন যাপন করতে পারবো। একটা গাছ পোতো, সেটাকে সারা বছর ধরে রক্ষণাবেক্ষণ করো। আমি লোক দেখাতে মাইক নিয়ে প্রচার করলাম, প্রচুর গাছ পুঁতলাম, ছবি উঠলো, ফেসবুক হোয়াটসঅ্যাপে খুব প্রচার করলাম, কিন্তু তারপরের দিনটা গাছটা দিয়ে ঘুরে তাকালাম না। আমার মনে হয় ওপো তার দরকার নেই। একটা গাছ পোতো, সেটাকে নিজে দায়িত্ব নিয়ে যতদিন না বড় হচ্ছে এইভাবে পালন করো। দেখবে আমরা সবাই যদি এই কাজটা যদি করি, তাহলে পরে আমাদের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। জুন মাসের 5 তারিখটাকে পরিবেশ দিবস হিসেবে পালন করছে, এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু সাম্প্রতিককালে এটাও একটা আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে। বছরে এই একটা দিন আমরা ধুমধাম করে পালন করি। সরকার, পৌরসভা, পৌর নিগম, অন্যান্য প্রতিষ্ঠান, এনজিও, পুলিশ সবাই হৈ হৈ করে রাস্তায় নেমে পড়ে পরিবেশ দিবস পালনের জন্যে। তারপর সারা বছর আমরা বোধহয় পরিবেশ নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা আর করি না। আমি কথাটা এই জন্যে বললাম, এই 5 তারিখকে, জুন মাসের 5 তারিখ পরিবেশ দিবস পালিত হবে, এটা সিদ্ধান্ত হয়েছিল 1972 সালে রাষ্ট্রসংঘে, আর সারা পৃথিবী জুড়ে পালন করা শুরু হয়েছিল 1973 সালে। মাঝখানে 52 বছর কেটে গেছে। আমরা যদি সত্যি সত্যি পরিবেশ সম্বন্ধে সচেতন হতাম, তাহলে এই 52 বছরে পৃথিবীতে পরিবেশের সংকট কমতো, বাড়তো না। কিন্তু ইতিহাস বলছে যে বিগত এই 30-40 বছরে, 50 বছরে সারা পৃথিবী জুড়ে পরিবেশের সংকট বৃদ্ধি পেয়েছে, গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পেয়েছে, কার্বন নিঃসরণ বৃদ্ধি পেয়েছে, যেগুলো মূলত পরিবেশকে সব থেকে বেশি দূষিত করছে। আমরা কিন্তু কোনো শিক্ষা গ্রহণ করিনি। আমরা যদি সত্যি সত্যি শিক্ষা গ্রহণ করতাম, তাহলে বছরে একটা দিন ধুমধাম করে পালন না করে আমরা সারা বছর ধরে পালন করতাম। প্রত্যেকটা দিনই আমাদের কাছে পরিবেশ দিবস হতো। এই যে আজকে আমরা গাছ লাগাচ্ছি, হয়তো সারা কলকাতা শহরে
কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ গাছ লাগানো হবে, কিন্তু গাছ লাগানোটাই কি একমাত্র উপায় পরিবেশকে রক্ষা করবার? এই বছর 2025 সালে যে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হচ্ছে, তার একটা মোটো ঠিক করা হয়েছে। সেই মোটোটা কি? এন্ড অফ প্লাস্টিক পলিউশন, অর্থাৎ প্লাস্টিক বর্জ্যকে একেবারে শেষ করে ফেলতে হবে, প্লাস্টিক বর্জ্য রাখা যাবে না। এই মুহূর্তে পরিবেশকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করছে যে বিষয়টা, সেটা হচ্ছে প্লাস্টিক। এবছরের মোটো, সারা পৃথিবী এই মোটোকে সামনে রেখেই এই 2025 সালে পরিবেশ দিবস পালন করছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা মহোদয়কে। তিনি আমাকে আমন্ত্রণ করেছেন এখানে। এই কলেজের যে অবস্থান এবং তার পরিপ্রেক্ষিত, তার চারদিকে যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলোতে বৃক্ষরোপণের পরিকল্পনা এবং সেগুলোকে যে একটা নির্দিষ্ট পরিসরে পরিকল্পনা করে করা হচ্ছে, সেইটাই ভীষণভাবে ধন্যবাদ যোগ্য এবং আমি ধন্যবাদ জানাচ্ছি। আবার আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মনে রাখতে হবে বিশ্ব পরিবেশ দিবস কেন আমরা অবজার্ভ বা পালন করে থাকি। সারা পৃথিবী জোড়া আজকের পরিবেশের বড় সংকট এবং সেই সংকট সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান তার কোনো অপ্রতুলতা বা অভাব নেই। সমস্যা যেটা আছে সেটা হলো আমাদের ওই বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভর করে আমাদের সার্বিকভাবে রাষ্ট্রের নীতি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা মানে ব্যক্তি মানুষ, তাদের বিহেভিয়ার বা নিজেদের আচরণগত পরিবর্তন করতে পারার দরকার এখন প্রধান। আমরা সবাই গর্ভধারিণী মায়ের সন্তান, কিন্তু আমাদের প্রথম এবং প্রধান সারা বিশ্বের সমস্ত প্রাণের এবং অপ্রাণের প্রধান গর্ভধারিণী সেই এই পৃথিবী। এই পৃথিবীর সংকট যেটা ঘনিয়ে আসছে, তাতে তার জীবনকে সাস্টেইন করা বা জীবনকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিস্তর সংকট দেখা দিয়েছে। পৃথিবীতে বহু প্রজাতি আজকে অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং সেই অবলুপ্তি হওয়াটা একটা অভিব্যক্তির পথে একটা ধাপ, কিন্তু আমাদের মানুষের প্রভাবে সেই অবলুপ্তি অনেক দ্রুততার সঙ্গে হচ্ছে। এই দ্রুততার সঙ্গে যে অবলুপ্তি হচ্ছে, সেটাকে আমরা মনে করছি যে আমাদের কোনো রোল নেই, কিন্তু মূল কথা হলো মানুষেরই এই আচরণগত এবং মানুষের ব্যবহারগত কারণেই কিন্তু এই পরিবর্তনগুলো হচ্ছে এবং এই প্রাণ অতিষ্ঠ অন্য প্রাণ, মনুষ্যেতর প্রাণের সংকট দেখা দিচ্ছে। সেই নিরিখে বিশ্ব পরিবেশ দিবস পালনের যৌক্তিকতা এবং বিশ্ব পরিবেশ দিবস পালনের সময় শুধুমাত্র একদিনের জন্য এই অনুভূতি নয়, সমস্ত দিনের জন্য। আমরা যেমন নিজ গৃহে আমাদের মাকে আমরা যত্ন আত্মীর মধ্যে রাখি, তেমনভাবে পরিবেশ আমাদের বা ধরিত্রী আমাদের মাতা, সে সম্পর্কেও আমাদের সমান যত্নশীল হতে হবে। সমস্ত প্রাণ, জীবনানন্দের কবিতার লাইন আছে, যে প্রাণ দোয়েলের ফড়িংয়ের মানুষের সাথে হয় না তার দেখা। আমার বক্তব্য হলো যে সব প্রাণেরই একই মূল্য। এইটাই যদি আমি ধরে চলতে পারি, তাহলে হয়তো প্রাণকে আমরা আরও বেশি শক্তিশালী করতে পারবো। আমাদের পরিবেশ, আমাদের নিজেদের জীবনযাপনের, সেটাও আমরা আরও শক্তিশালী করতে পারবো। আমরা করতে পারছি না, তার প্রভাব আমরা পাচ্ছি কোথায়? আমাদের বিভিন্ন যাকে বলা হয় পরিবেশের সংকট বা দূষণ সংক্রান্ত রোগে আমাদের আক্রান্ত হচ্ছে। আমরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আমাদের ছোট বাচ্চা এবং আমাদের বয়োবৃদ্ধরা, তাদের ক্ষেত্রে। এবং এই যে লাং ডিজিজেস বা আপার
রেসপিরেটরি ডিজিজেস এটা এখন এত বেশি প্রবল হয়েছে, প্রচুর মানুষ আমাদের দেশে, আমাদের গবেষণা বলছে যে প্রচুর মানুষ আমাদের পরিবেশ দূষণ সংক্রান্ত ব্যাপারে প্রিম্যাচিওরলি বা আগে তাদের মৃত্যু হচ্ছে। তো সেই কারণে বিশ্ব পরিবেশ দিবস আমাদের কাছে শুধুমাত্র একটা দিবস নয় বা একদিনের জন্য উদযাপন নয়, একদিন বিশেষ দিন, মানুষের একদিন জন্মদিন থাকে যেমন, কিন্তু সব দিনই তার দিন, সমস্ত সময়টা তার সময়। একইভাবে বিশ্ব পরিবেশ দিবসের 5 জুন শুধু নয়, পরিবেশ চিন্তা আমাদের থাকুক সমস্ত দিন জুড়ে, সমস্ত বছর জুড়ে, সমস্ত সময় জুড়ে। পরিবেশের যে যে কারণে দূষণ হচ্ছে, পরিবেশের যে যে কারণে সংকট হচ্ছে, আমাদের কারণে যে যে কারণে অন্য প্রাণের সংকট দেখা দিচ্ছে, সেই কারণগুলোকে বুঝতে চেষ্টা করা এবং আমি কি সেই কারণগুলো আমার কারণে যদি হয় সেটাকে কতটা কমাতে পারি সেই জায়গায় যাওয়া। আজকের বিশ্ব পরিবেশ দিবসের এবছরের মূল থিম হলো প্লাস্টিক দূষণ বন্ধ। আপনারা জানেন যে প্লাস্টিক বহু রকম ব্যবহার, প্লাস্টিক 1980 সালের আগে আমাদের বাংলায় অন্তত ছিল না, ইন্ডিয়াতে ছিল না, কিন্তু প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার ক্ষেত্রে অন্তত সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা যেটা একবার ইউজ অ্যান্ড থ্রো করি বাজারে, সেগুলোকে কন্ট্রোল কিভাবে করা যায়। প্লাস্টিক প্যাকেজিংয়ে আস্তে আস্তে প্যাকেজিংয়ের বদল আসছে, কিন্তু প্লাস্টিক দূষণ এখন এই মাত্রায় পৌঁছেছে, এটা বলতে খারাপ লাগে। রিপোর্ট বলছে জঠরে যে শিশু আছে সেখানে সেই উম্বের মধ্যে যে লিকুইড থাকে যাকে অ্যামনিওটিক ফ্লুইড বলে, সেই ফ্লুইডের মধ্যে মাইক্রোপ্লাস্টিক বিডস খুঁজে পাওয়ার সন্ধান পাওয়া যাচ্ছে। আমাদের রক্তে মাইক্রোপ্লাস্টিক বিডস রয়েছে। আগামী দিনে আমাদের কী ধরনের সংকট হবে, কী ধরনের মেডিকেল ক্রাইসিস হবে সে সম্পর্কে আমরা জানি না। আমরা কতগুলো জিনিস দেখছি যে ভারত সরকারও অনুধাবন করেছে যে ক্যান্সার এখন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। দূষণ তার অন্যতম কারণ। মেটেরিয়াল সংক্রান্ত ব্যাপারে দূষণ, বাতাস সংক্রান্ত ব্যাপারে দূষণ, এবং আমাদের অনেক সময় দেখা যেতে অযৌক্তিক ব্যবহারের ফলে দূষণ। তো সেই জন্য আমাদের জীবনযাত্রায় যেমন আমাদের কার্বন ডাইঅক্সাইড ফুটপ্রিন্ট যাকে বলা হয় বা কার্বন ফুটপ্রিন্ট, সেটাকে আমরা কিভাবে কমাতে পারি তার চেষ্টা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে আজকের যে ধরনের রোগের প্রাদুর্ভাব হচ্ছে, মারণ রোগ যাকে আমরা ক্যান্সার সহ বলছি, ভারত সরকার ভারতবর্ষের প্রতিটি জেলায় ক্যান্সার ডিটেকশন সেন্টার তৈরি করতে চাইছে। তার কারণ এটাই এখন আগামী দিনে সবচেয়ে বড় রোগ হিসেবে দেখা দেবে। পরিবেশকে যদি আমরা মাতৃসম যত্ন করে তার পুরনো অবস্থায় ফেরাতে পারবো না, কিন্তু আমরা এই দূষণ খানিকটা রোধ করতে পারি এবং খানিকটা যদি পরিবেশকে তার অবস্থায় ফেরানোর চেষ্টা করতে পারি, সেটাই হলো আমাদের সার্থকতা। এবং এখানে সবচেয়ে বড় 2টো জিনিস, একটা হলো পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাসকে এক্সট্র্যাক্ট করার জন্য প্রথম দরকার হলো যে বৃক্ষরোপণ, এটা গেল 1। 2 নম্বর হলো আমাদের যে কেমিক্যাল প্রসেসেস আছে সেখানকার টেকনোলজিক্যাল নো হাউ চেঞ্জেস, যাতে নাকি কেমিক্যাল দূষণটা অনেক কম হয়। 3 নম্বর হলো আমাদের বিহেভিয়ার বা আমাদের আচরণগত, আমাদের ব্যবহারগত, আমরা কী ধরনের জিনিস ব্যবহার করলে সেটা পরিবেশমুখী হবে সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার। এইগুলোই হলো আজকের দিনের মূল ভাবনা।